মায়ের সাথে এখানে নরকরটিও আছে। চলো ভালোভাবে দেখা যাক। এটা হলো মা তারার মন্দির। এখানে নরকরটির সাথে মায়ের পুজো করা হয়, কিন্তু ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না। ভেতরে তো ফোন বেশি কাছাকাছি নিয়ে যাওয়ার নিয়ম নেই, তাই আমরা দূর থেকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। চলো এবার মহাদেবের দর্শন করি। আমরা এখানে ঘোরাফেরা করছিলাম, সবটা ভিডিও বানাচ্ছিলাম, আর ওদিকে কিন্তু মায়ের পুজো হচ্ছিল। তো আমরা এই ভিডিওটা বানানোর পরেই মায়ের কাছে বসে পুজোটা দেব। ঠাকুরমশাই পুজোর সব জোগাড় যন্ত্র করছে, আর আমরা এদিকে ভিডিওটা বানিয়ে এরপরে মায়ের কাছে বসে থাকবো কিছুক্ষণ। তাই এই হলো মহাদেবের মন্দির। এই আমি ধুলো নিয়ে তোমার দাদা ভাইকে একটু দিলাম, কারণ ও ক্যামেরা করছিল, তো তাই ও প্রণাম করতে পারছিল না। এটা হলো মহাদেব, কি সুন্দর না? সত্যি কথা বলতে পৃথিবীতে যদি শান্তির জায়গা কোথাও থাকে, সেটা হলো এই মন্দির। আসলেই মনটা কেমন ভালো হয়ে যায়। হাজারো মনের যতই অশান্ত থাকুক না কেন, কোথাও থেকে যেন এমন একটা শান্তি প্রদান করে যে মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। আমার মন খারাপ হলেই বা তোমার দাদা ভাইয়েরও মন খারাপ হলেই আমরা মন্দিরে আসি, কিন্তু কিছু চাইতে নয়, শুধু মাকে দেখতে, মন্দির দেখতে। মায়ের মুখ দেখলেই না আমাদের সব কষ্ট দূর হয়ে যায়। মায়ের মহিমাই তো এমন, তাই না? এখানে পুজো উঠছে, এই দাদা ভাইয়েরাও হয়তো পুজো দিতেই এসেছে। আজকে যদিও আমাদের আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই অতটা ভিড় ছিল না, নাহলে এখানে ভালোই অনেকই লোক সমাগম থাকে। কিন্তু আজ একটু রাত করে এসেছি আমরা, সেই জন্য সেভাবে কোনো লোকজন ছিল না। তাতে খারাপ লাগছিল একটু, কিন্তু ভালোও লেগেছে কি নির্ভাবনায় আমরা মাকে দর্শন করতে পেরেছি, মায়ের কাছে বসে থাকতে পেরেছি। কোনো মানে কি বলবো, একদম শান্ত পরিবেশ ছিল। তারপর আমরা এগিয়ে গেলাম। তো চলো, তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই অনেক অনেক ভালো থেকো। কেউ সুযোগ সময় পেলে অবশ্যই একবার এই মায়ের মন্দির দর্শন করে যেও। জানিও কেমন লাগলো, বা কেউ কি তোমরা এর আগে এই মন্দিরে এসেছো কি না অবশ্যই জানাবে আমাকে। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো। আসলে আমার এটা প্রথম ব্লগ ভিডিও, আমি চেষ্টা করেছি শ্যুট করার। কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমাদের উত্তরের আশায় থাকবো। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কমেন্ট পেলে আমি আগে আরও নতুন নতুন ব্লগ ভিডিও বানিয়ে তোমাদের সামনে আনার চেষ্টা করব। ভুল ত্রুটি যাই হোক না কেন, সেটা মার্জনা করো নিজের ভেবে। বাকি চলো, মানুষ তো একদিনেই কিছু শেখে না, তাই না? আস্তে আস্তে আশা করছি যে ভুলগুলো আমি করছি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো। তবে তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো, আর একবার অবশ্যই এসো এই মায়ের মন্দিরে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে আমি আবার আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই বলো মায়ের মন্দিরটা কেমন লেগেছে। অনেক অনেক ভালোবাসা সবাইকে।